বাংলার বুকে হয়ে গেল এক গ্ল্যামার প্রতিযোগিতা, যেখানে আত্মবিশ্বাসী নারীরা নিজেদের সৌন্দর্যের পাশাপাশি মেলে ধরলেন অদম্য সাহস আর সক্রিয়তা। 1 জুন মধ্যরাত পেরিয়ে মন্দারমণির প্রাইম বিচ রিসর্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ট্যাপসিন মিডিয়া আয়োজিত মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া 2025-এর সৌন্দর্য প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। We have a gift hamper. Voice is the reason on is আমি লেগেছি সমুদ্র সৈকতের সাথে একটা অনুষ্ঠান এবং অনেক উন্নত পেলো এবং অনেক গায়করা আজকে পার্টিসিপেট করলো, অনেক ক্লাস বাই যে অনুষ্ঠানে আমার ভাষা যে সঙ্গে সমান দেওয়া হয় এবং খুব সুন্দর করে সকলে তার হাত ধরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং ট্যাপসিন মিডিয়ার কর্ণধার নিতুষা জানান, 18 বছরের ঊর্ধ্বে সকল মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা এবং আত্মশক্তির বিকাশের লক্ষ্যেই এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কনসেপ্টটা হচ্ছে আমাদের শোয়ের নাম হচ্ছে ওয়েব কুইন ইন্ডিয়া, মিস অ্যান্ড মিসেস ওয়েব কুইন ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গলে অনেক শো হয়, প্রত্যেকটা 6 মাসে 400 মতন শো হয়, অল অর্গানাইজড হয় কলকাতাতে, কিন্তু কোনো ডেস্টিনেশন শো হয় না। তো আমি এটাই চাচ্ছিলাম যে একটু ডেস্টিনেশন হয়, তো মন্দারমণি মতন জায়গা যেহেতু শো করতে এখানকার মানুষ চলে যায় গোয়া, না হলে থাইল্যান্ড, যেখানে সি বিচ পায় ওখানেই চলে যায়। ওয়াই নট ওয়েস্ট বেঙ্গল? আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর জিনিস আছে যেটা কোনো স্টেটে আপনি একসঙ্গে পাবেন না। এবার হচ্ছে যে আমার শোয়ের নেম আছে মিস অ্যান্ড মিসেস ওয়েভ কুইন ইন্ডিয়া। তো আমি ভাবলাম যেহেতু ওয়েভ মানেই তরঙ্গ, তো আমাদের মাথা থেকে আরম্ভ করে পা অবধি সব জায়গায় কিন্তু তরঙ্গ। হার্টবিট ইজ অলসো তরঙ্গ, নার্ভাস সিস্টেম ইজ অলসো তরঙ্গ। আমরা যখন কিছু ভাবি, জাস্ট ফিলিং ইজ তরঙ্গ। তো আমার সেটাই মনে হলো যে উইমেন এক্সপ্রেস করবে কিভাবে নিজের তরঙ্গকে। তো এই জন্যে যেহেতু তরঙ্গ নাম, ওয়েভ নাম, আমি না মন্দারমণি মতন জায়গা ছাড়া আর কোনো আমার চয়েস হলো না, যে এখানে এসে একটা ট্রিপও হয়ে যাবে আর শো হয়ে যাবে। এই প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে শুরু করে বিবাহিত নারী, এমনকি পৃথুলা নারীরাও অংশগ্রহণ করেছিলেন। তিনি আরও বলেন যে কয়েকটি রাউন্ডে টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ প্রতিযোগিনীদের সম্মানিত করা হয়। সন্ধ্যায় উপস্থিত অতিথিদের নিয়ে সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী এবং প্রতিযোগিতার অন্যতম বিচারক দেবলীনা দত্তকে মঞ্চে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন নিতুষা। একে একে অন্যান্য বিচারকদেরও মঞ্চে পরিচিত করান তিনি। এই প্রতিযোগিতার বিচারকের আসনে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী মৌবনী সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, সৌম্যশঙ্কর বোস এবং সুমন পাশারি। এই যে প্রোগ্রামটা যে ধরনের শুরু হয়েছে, এটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় মন্দারমণিতে, ঠিক কীভাবে আসা, কীভাবে উদ্দেশ্য এই একটু ডিটেলসে বলেন। হ্যাঁ, ডিটেলসে বলতে এরকম একটা উদ্যোগ তো পশ্চিমবঙ্গে খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। নিতু ম্যাম আর কুণাল এই টোটাল প্রোগ্রামটা অর্গানাইজ করছে। অ্যাকচুয়ালি আফটার করোনা নানা রকমভাবে উমেন ডেভেলপমেন্ট এবং তার বিভিন্ন এরিনাতে কাজ করানো এবং সেটা উৎসাহ দেওয়া হয়েছে। এটা একটা বড় প্ল্যাটফর্ম যেখানে ভেতরের শক্তি, আত্মবিশ্বাস এবং তার নিজের সৌন্দর্যটাকে নিয়ে একটা উম্যান, সেটা তার ম্যারিড লাইফের পরেও বা একটা মিস, সে এই ইন্ডাস্ট্রিতে একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি যেটা লিড করছে ইন্ডিয়া, অনেক উপরের দিকেই আছে। এই ইন্ডাস্ট্রিতে সে কীভাবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হিসেবে, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সার্ভিসের মুখ হয়ে উঠতে পারে, তার একটা বড় আকারের একটা প্ল্যাটফর্ম এটা। এখান থেকে তাদের আত্মবিশ্বাস আরও গড়ে উঠবে।
মেয়েদের এম্পাওয়ারমেন্টের একটা আর একটা ওয়ে বলা যেতে পারে। এটা আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের ইভেন্ট অবশ্যই আসতে হবে, কারণ সময়ের সঙ্গে পৃথিবীর আদি যুগ থেকে আস্তে আস্তে সাজ পোশাক সজ্জা, নিজেদের সমাজ, তাদের মনের রিফ্লেকশন, এগুলো পরিবর্তন হয়েছে। তো আজকে এই ধরনের যে ইভেন্টটা করা হয়েছে তার মাধ্যমে বেঙ্গল অথবা বেঙ্গলের বাইরে যারা রয়েছেন, যারা অংশগ্রহণ করছেন, তাদের আরও উৎসাহ দেওয়া এবং এটা ওম্যান এম্পাওয়ারমেন্টকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়। সেই সঙ্গে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালী মুন্সি, রায়কিশোরী এবং পুতুল ধর। সন্ধ্যা পেরিয়ে যত রাত বেড়েছে ততই জমে উঠেছে এই সৌন্দর্য প্রতিযোগিতা। বিভিন্ন রাউন্ডের পর বিকিনি রাউন্ড দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের তালিকা। মিস ক্যাটাগরি: দ্বিতীয় রানার্স আপ হয়েছেন অন্তরা শর্মা, প্রথম রানার্স আপ হয়েছেন নাবিকা তিওয়ারি, বিজয়িনী হয়েছেন মৃণাল শর্মা। মিসেস ক্যাটাগরি: দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সুমন মেহরা, প্রথম রানার্স আপ হয়েছেন শ্রাবণী সরকার ও বিজয়িনী হয়েছেন লেখা জৈন। রেট্রো ক্যাটাগরি: দ্বিতীয় রানার্স আপ হয়েছেন অমৃতা ধাঞ্জল, প্রথম রানার্স আপ কাজরি রায় এবং বিজয়িনী হয়েছেন ছবি মালাকার। প্লাস সাইজ ক্যাটাগরি: দ্বিতীয় রানার্স আপ হয়েছেন অন্তরা শর্মা, প্রথম রানার্স আপ হয়েছেন চাঁদনি ঘরসেট এবং বিজয়িনী হয়েছেন অর্চনা খুশওয়া। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।